আজকের গল্প ঘনা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ঘনা, পর্ব দ্বিতীয়। বড় একটা রূপোর থালায় ভাত, পোলাও, গোটা দশেক রূপোর বাটিতে মাংস, কালিয়া, দই, মিষ্টি, আরও কত কী। একটা জলের গ্লাস, সেটাও রূপোর। মুকুল ঘনশ্যামকে বলছে, রাজামশাই থালায় মাংস কমে গেছে, সঙ্গে আরও কিছু পোলাও নিন। ঘনশ্যাম বলছে, না, আমি আর খেতে পারবো না। ঘনার মা বলে, এই ঘনা, ঘুমিয়ে ঘুমিয়ে কী সব খাবারের কথা বলছিস? ঘনা সত্যি সত্যি লজ্জা পেয়ে বলে, না, ওসব কিছু না। কিন্তু মা, আজ মুকুলদের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, সেটা জানো তো? ঘনার মা বলে, হ্যাঁ জানি। কিন্তু ঘনা বাপ, মুকুলরা তো বড় লোক, আমরা অত গরিব, তাও ওর বাবা তোকে খাবার নিমন্ত্রণ করলো। কথাটা ভালো করে শুনেছিস তো বাপ? ঘনা বলে, হ্যাঁ গো মা, আমি ভালো করে শুনেছি। ঘনশ্যাম আজ ছাগলগুলোকে মাঠে নিয়ে যায়। প্রতিদিনের মতন সূর্যের উল্টো দিকে নিজের ছায়া দেখে সময় নির্ধারণ করতে পারলেও আজ যেন বারে বারে মনে হচ্ছে দুপুর গড়িয়ে গেল না তো। আজ অত শত চিন্তা না করে ঘনা স্নান সেরে ঠাকুরের থালায় এক চিমটি চিনি দিয়ে প্রণাম করে চোখটা একবার বন্ধ করে তারপর ঠাকুরের থালা থেকে চিনির টুকু তুলে নিজের মুখে দিয়ে ঢকঢক করে এক ঘটি জল খেয়ে কিছুটা পেটের জ্বালা মিটিয়ে বিছানার তলায় রাখা স্কুলের জামাটা বার করে। ঘনা দেখে বলে, হ্যাঁ, এবার মনে হচ্ছে ইস্তারি করা জামা। সেটাই পরে ঘনশ্যাম মুকুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ ঘনশ্যাম অনেক তাড়াতাড়ি মুকুলদের বাড়ি পৌঁছে যায়। মুকুলের বাবা অমলাবাবুর সঙ্গে ঘনশ্যামের আলাপ হয়। আজও সেই জীবজন্তুর কথা, গাছের কথা অমলাবাবু জানতে চায়। অমলানবাবু কলকাতা শহরের কথা আরও কত কি ঘনার না জানা সব কথা বলে। মুকুলের মা আসন পেতে সবাইকে পাশাপাশি খেতে দেয়। অমলানবাবু হাট থেকে কেনা একটা সুন্দর জামা বার করে ঘনাকে বলে, ঘনা বাবা, এটা গায়ে দিয়ে দেখতো ঠিক হচ্ছে কি না। ঘনা অমলাবাবুর দেওয়া নতুন জামাটা পরে খেতে বসে। মুকুলের মা অনেক রকমের পদ রান্না করেছে। থালার চারধারে দিয়ে তরকারি, মাছ, মাংস, মিষ্টি, পায়েস সব কিছু কাঁসার বাটিতে করে সাজিয়ে দিয়েছে। ঘনশ্যামের চোখের সেই আনন্দের স্বপ্ন, সেই রাজা ও নতুন পোশাক পরার স্বপ্ন যেন আবার ডুবে যায়। ঘনশ্যাম তেমন কিছু খেতে পারল না। চোখের সামনে এত খাবার না খেতে পারার জন্য ঘনশ্যামের যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। মুকুলের মা বলে, বাবা ঘনা, তুই তো কিছুই খেতে পারলি না। ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় এইসব খাবারগুলো গুছিয়ে তোকে দিয়ে দেব। ঘনশ্যাম মাথা নাড়ে, বলে, আচ্ছা কাকিমা। আজ মুকুলদের বাড়ির নানা রকম পদের খাবারগুলো রাতে ঘনা আর ঘনার মা বাবা খায়। ঘনশ্যাম আজ নতুন জামাটা ভালো করে ভাঁজ করে বিছানায় তলায় রেখে মাকে বলে, মা, এটা তুলে রাখলাম, নতুন জামা, দুর্গাপুজো পরব। অমলানবাবু আবার কলকাতার নিজের কর্মস্থলে ফিরে যায়। ঘনশ্যাম আর মুকুল আজ স্কুলে গেলে মুকুলের গায়ে ঘনশ্যাম হাত দিয়ে বলে, মুকুল, তোর গা তো গরম লাগছে, জ্বর এসেছে মনে হচ্ছে। স্কুল থেকে ছুটি নিয়ে ঘনা মুকুলদের বাড়ি পৌঁছায়। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নেয়। আজ মুকুলের জ্বর, 2 দিন হলো, জ্বর তো কমলো না। ঘনা ডাক্তারবাবুর বাড়ি যায়, বলে, ডাক্তার কাকা, মুকুলের জ্বর তো কমলো না। ডাক্তারবাবু বলে, কটা দিন যেতে দে। ঘনা আজ সকাল সকাল ছাগলের 1 পো দুধ গরম করে ঘটিতে করে এনে মুকুলকে বলে, মুকুল, দুধটা খেয়ে নে। ছাগলকে বললাম, মুকুলের জ্বর হয়েছে, কিছু খেতে পারছে না, খুব দুর্বল লাগছে। ছাগল কি বলল জানিস মুকুল? মুকুল বলে, কি বলল? ঘনা বলে, ছাগল বলল, আমার দুধ মুকুল খাক, ঠিক হয়ে যাবে। ঘনা সকালে কাজকর্ম সেরে
মুকুলদের বাড়ি এসে সারা দিন সারা রাত মুকুলের মাথার কাছে বসে থাকে। আজ 5 দিন পর মুকুলের জ্বর কমেছে। ঘনার আজ সকাল থেকে দেখা নেই। দুপুর হওয়ার আগেই বেশ হন্তদন্ত হয়ে মুকুলদের বাড়িতে ঢোকে। সঙ্গে আনা কাগজের ঠোঁয়া থেকে 2টো পেয়ারা বার করে মুকুলকে বলে, মুকুল, এটা খেয়ে নে, জ্বরের মুখে তোর ভালো লাগবে। মুকুলের মা বলে, কিরে বাবা ঘনা, আজ সকাল থেকে কোথায় ছিলিস? আর এই সিজনে পেয়ারা আমাদের এখানে তো পাওয়া যায় না। ঘনা বলে, কাকিমা, বাজার থেকে নিয়ে এসেছি। মুকুল বলে, খুব ভালো করেছিস। মুকুলের মা বলে, দাম তো অনেক হবে। ঘনা বলে, পয়সা দিইনি। সকালবেলায় হাটে একজন পেয়ারা বিক্রি করছিল, তার কাজ করে দিয়েছি, তাই সে 2টো পেয়ারা দিয়েছে। মুকুলের মা এই কথা ঘনার মুখে শুনে অবাক হয়ে যায়। বলে, সে কি, মুকুলের জন্য এত কষ্ট করলি? ঘনা বলে, না গো কাকিমা, আমার কোনো কষ্ট হয়নি। তাছাড়া মুকুল আমার বন্ধু। আমার মা বলে, বন্ধুর আনন্দের সময় পাশে না থাকতে পারলেও বন্ধুর বিপদের সময় পাশে থাকিস ঘনা। মুকুলের মা আজ বুঝতে পারে, বন্ধু তুমি প্রকৃত বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু স্বাভাবিকভাবে পরিবর্তন হয়, কিন্তু কিছু কিছু পরিবর্তন সবসময় সবাই মেনে নিতে পারে না। ঘনশ্যাম ওরফে ঘনা সেই দিনের পরিবর্তন মেনে নিতে পারেনি। সেই দিন কলকাতা থেকে সাপ্তাহিক ছুটিতে মুকুলের বাবা অমলানবাবু শুক্রবার রাতে আসার কথা, কিন্তু অমলানবাবু বুধবার গ্রামের বাড়ি ফিরে আসে। কলকাতার অফিস থেকে অমলানবাবুকে ট্রান্সফার করে দার্জিলিংয়ে পোস্টিং দিয়েছে। অতএব অমলানবাবুর স্ত্রী ছেলে মুকুলকে নিয়ে চলে যাবে দার্জিলিং। অমলানবাবু মুকুল ও ঘনাকে বলেছিল, দার্জিলিং হলো ঠান্ডার রাজ্য, সারা বছর ঠান্ডা, গরম একদম হয় না, পাহাড়ের ওপর শহর। মুকুল ও ঘনা অমলানবাবুর কথাগুলো শুনে দুইজনের চোখে জল বাঁধ ভেঙে যায়। কাঁদতে কাঁদতে দুই বন্ধুকে জড়িয়ে ধরে। মুখে কোনো কথা বলতে পারেনি। 2 দিন পর আজ সকালে বিদায়কালে অমলানবাবু ঘনার হাতটা ধরে বলে, বাবা ঘনা, তুই আমার আর একটা ছেলে আমি মনে করি। তোদের বন্ধুত্ব যেন এই রকম সারা জীবন থাকে। আমি মুকুল, তোর কাকিমা, মাঝে মধ্যে এখানে আসব। তাই এই বাড়ির চাবিটা তোকে দিলাম, দেখিস, যত্নে রাখিস। মুকুলকে ফোন করবি। আর একটা কথা বাবা ঘনা, আমি তোকে 5,000 টাকা দিয়ে যাচ্ছি। এই টাকা দিয়ে ছাগল কিনবি, নিজের বুদ্ধিতে ব্যবসা করিস। আমি অবশ্যই তোকে টাকাটা ধার দিলাম। আমার প্রয়োজন যখন হবে আমি তোর কাছ থেকে চেয়ে নেব। তাই আজ থেকে তোর লড়াই শুরু হলো। আমি তোকে অনেক বড় দেখতে চাই ঘনা। ঘনাকে জড়িয়ে ধরে মুকুল কাঁদতে কাঁদতে বলে, ঘনা, তুই স্কুলে ঠিক মতো যাস, পড়াশোনা করিস, আমাদের গাছের পেয়ারা তুই খাস, তোর ছাগলকে বলিস ওই দুধ খুব মিষ্টি ভালো ছিল। আমার গায়ে অনেক জোর হয়েছে, এই দেখ আমার মাসেলটা কত ফুলেছে। আরও বলে, ঘনা, তোর ছাগল গরুর খামারের ব্যবসার কথা স্যারকে বলেছিলিস, সেটা মনে রাখিস। মুকুল প্রায় 3 মাস হলো দার্জিলিং গেছে। আজ স্কুলের অঙ্কের স্যারের সঙ্গে হাটে ঘনার দেখা। মাস্টারমশাই বলে, কিরে ঘনা, এখন স্কুলে যাস না কেন? ঘনা বলে, আমার বন্ধু মুকুল স্কুল ছেড়ে দিয়েছে, তাই আমিও স্কুলে আর যাই না। মাস্টারমশাই বলে, ভালোই করেছিস, তোর মাথায় সত্যি গোবর আছে। মুকুল একদিন বড় হয়ে বড় অফিসার হবে, আর তোকে মুকুলের পা টেপাবে। ঘনা বলে, মুকুলের পা টিপতে আমার লজ্জা করবে না স্যার, ও আমার প্রিয় বন্ধু। তাছাড়া মুকুলের বাবা আমাকে ছেলে বলে, আমি বাবা মশাই বলে ডাকি, তাই মুকুল আমার ভাই হয়। ঘনা হাটে এখন নানা ধরনের ফল গাছ বিক্রি করে। একটা গাছ স্যারের হাতে দিয়ে বলে, স্যার, এটা ভালো জাতের পেয়ারা গাছ, এটা নিয়ে যান, আপনার বাড়ির উঠানে লাগাবেন। নমস্কার, আমি আপনাদের তখন গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।